আজকে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তারপর ডিজিটাল ডিভাইস। তো তার ধারাবাহিক অনুসারে আজকে পার্ট 20। তো আজকে আমরা জানবো এই বাইনারি সংখ্যা থেকে আমরা সরাসরি অক্টালে, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমরা কিভাবে রূপান্তর করব। অর্থাৎ এর আগের ক্লাসগুলোয় আমরা শিখছি যে দুটি সংখ্যা অর্থাৎ একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা আমরা রূপান্তর করব, তবে তার ভিতরে একটা ডেসিমেল থাকবে। কিন্তু এবার দেখো লেখছি একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম নিচে দেওয়া হলো, তবে দুইটি সংখ্যার মধ্যে কোনোটাই ডেসিমেল বা দশমিক হতে পারবে না। অর্থাৎ আমাদের পরীক্ষায় আসবে, ধরো দুইটি লোকের নাম উল্লেখ থাকবে, বলবে তাদের আইসিটির প্রাপ্ত নম্বর দেওয়া হলো, একজনের থাকবে ধরো ডেসিমেলে আর একজনের দেওয়া থাকবে বাইনারিতে। এখন বলবে তারা মোট কত নাম্বার পাইল। এখন তোমরা কি করতে হবে, হয় ডেসিমেলের বাইনারিতে নাও অথবা বাইনারিকে ডেসিমেল আনো, দুইটা এক করতে হবে। একটা ডেসিমেল সংখ্যা আর একটা বাইনারি সংখ্যা তুমি তো যোগ করতে পারবে না। কি করতে হবে, হয় বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করো অথবা ওই ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করো। যে কোনো একটাই কনভার্ট করার পর তারপর আমরা যোগ করব। ক্লিয়ার? কিন্তু এখন এরকম দুটি সংখ্যা থাকবে বা তিনটে থাকবে, তার ভিতরে যদি ডেসিমেল থাকে, অর্থাৎ তুমি যদি দেখো ধরো দুটি সংখ্যার ভিতরে একটি ডেসিমেল আর দশমিক তার কথা, তাহলে দুটি সংখ্যার ভিতরে একটি ডেসিমেল বা দশমিক সংখ্যা আছে, তখন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কনভার্ট করতে চাইলে তুমি অপর সংখ্যাকে যদি ডেসিমেল আনতে চাও অথবা ডেসিমেলকে যদি অপর সংখ্যা নিতে চাও, তখন একটা নিয়ম আছে আলাদা, যেগুলো আমরা এই যে পূর্ববর্তী 12টা ক্লাসে আমরা শিখেছি। বুঝতে পারছি? এখন আবার একটা নিয়ম আছে, যদি আমি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা রূপান্তর করি, এর ভিতরে যদি ডেসিমেল না থাকে, তখন আবার অন্য নিয়মে করা যায়। ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বুঝতে পারছি? তার মানে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা, মানে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা আমরা রূপান্তর করব, কিন্তু আমরা ওখানে ডেসিমেলের সাহায্য নেব না। ঠিক আছে? ডেসিমেল থাকলে তখন তো তোমার ডেসিমেল লাগবে, ওই নিয়ম লাগবে। ডেসিমেল না থাকলে আমি ডেসিমেলের নিয়ম করতে পারি, তাছাড়া অন্য নিয়মও করতে পারি। সেই নিয়ম এই নিয়ম, আশা করি বুঝতে পারছি। তাহলে নিয়মটা কি? বাইনারি, এখানে ওই সময় আমরা সবসময় কিন্তু ডেসিমেল সাথে ছিল, আর এই নিয়মে সবসময় বাইনারির সাথে থাকবে। আমি ওকে বুঝতে পারছি। অর্থাৎ আমি অক্টাল থেকে হেক্সা আসবো, আমি সরাসরি অক্টাল থেকে হেক্সা যাইতে পারবো না, আমার আসতে হবে বাইনারিতে, তারপর আমার যাইতে হবে হেক্সাডেসিমালে। এখন তুমি বলতে পারো তাহলে এই পদ্ধতি শেখার দরকারটা কি? তাহলে তো আমরা যেহেতু এখানেও সরাসরি আসা যাইবে না, কিন্তু বাইনারিতে আসার পর তারপর আমরা হেক্সা যাইতে পারবো, তাহলে আমরা তো যে কোনো এই সংখ্যারে আমরা সরাসরি ডেসিমেল আনবো, ডেসিমেল থেকে আমরা হেক্সা যাবো, তাহলে তো এই পদ্ধতি শেখার কোনো প্রয়োজনই নেই। এখন ও ডেসিমেলে থাকা অবস্থায় যাইতে তোমাদের কি সময় বেশি লাগবে। বুঝতে পারছো? তার মানে এই সময় বাঁচানোর জন্য, সময় কম লাগানোর জন্য আমরা এই পদ্ধতি শিখবো। এই পদ্ধতি থেকেও এইটা থেকে এইটা বা এইটা থেকে এইটা আমরা যাবো, তাতে বাইনারি সাহায্য নিতে হবে। এইটা থেকে এইটা আসবো, তারপর এইটা যাবো। কিন্তু আমরা যদি এইটা থেকে ডেসিমেলে যাই তারপর এইটা আসি, ওইখানে যে সময় লাগবে তা থেকে এইটা থেকে এইটা আসার পর এইটা যাইতে সময় কম লাগবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, এই যে বাইনারি থেকে আমরা শিখবো, এই বাইনারি থেকে অক্টালে যাব দুইভাবে, একটা পূর্ণ সংখ্যার বেলা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে? দুইভাবে। আবার অক্টাল থাকা অবস্থা আমরা বাইনারিতে আসবো দুইভাবে, একটা পূর্ণ সংখ্যায় আর একটা কি ভগ্নাংশ সংখ্যায়। আবার বাইনারি থেকে হেক্সা থেকে বাইনারিতে, তাও দুইবার। এইটা থেকে এইটাই গেলে আমরা কিভাবে ভগ্নাংশ থাকলে যাব, কিভাবে পূর্ণ সংখ্যায় থাকলে যাব, আবার এইটা থেকে এইটা আসলে কিভাবে ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা আসতে পারবো, পূর্ণ সংখ্যা থাকলে আসতে পারবো। তার মানে এখানেও আবার ওই আগের মতন দেখো, এখানে 8টা আর এখানে আবার 4টা, 12টা, আবার 12টা শিখতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কিভাবে, এই যে এইটা থেকে এইটা আসলে আমি একটু বলে দিলাম, এই যে অক্টাল থেকে প্রথম বাইনারিতে নামতে হবে, তারপর হেক্সা। বুঝতে পারছো? তার কিভাবে ওই যে পূর্ণ সংখ্যায় আবার ভগ্নাংশ সংখ্যায় আমরা যাব, তার মানে কি দুইবার। আবার এইটা থেকে যদি এইটাই কনভার্ট করি, তাহলেও কিন্তু এইটা থেকে সরাসরি এটা আসতে পারবো না, আগে বাইনারিতে আসতে হবে, তারপর বাইনারি থেকে এইটা আসতে হবে।
তাও তো দুইটা। পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে আসবো, ভগ্নাংশ সংখ্যা থাকলে কিভাবে আসবো। অর্থাৎ এর আগের নিয়মেও আমরা 12 প্রকার শিখছি, এটাও 12 প্রকার। ইচ্ছা করলে এখন যা শিখিতেছি বাদ দিয়েও তুমি অঙ্ক করতে পারবা, সময় বাঁচানোর জন্য এই টেকনিক। তো এখন পরবর্তী ক্লাসে অর্থাৎ পার্ট 21 থেকে শুরু হইবে, 21 থেকে 32 পর্যন্ত পার্ট থাকবে, প্রত্যেকটা এর এক একটা নিয়ম করে আমরা আলোচনা করব। ওকে।